আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দেশে প্রথমবারের মতো উদ্বোধন হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। টিকা দেওয়া হচ্ছে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের। টাইফয়েড টিকা কর্মসূচি সফল করতে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। সকালে আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানায় টাইফয়েড টিকার উদ্বোধন করে তিনি একথা বলেন। জানান, টাইফয়েডে দেশের কোনো শিশুর যেন মৃত্যু না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 5 কোটি টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটি প্রথম ক্যাম্পেইন। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবার আমরা 5,000 শিশুকে, যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। পরবর্তীতে প্রায় 20 লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আজিমপুর গার্লস স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, টিকা দেয়া নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? সিনথিয়া, আসলে সকাল থেকে যখন টিকা দেওয়া শুরু হয়েছে কিছু মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। আমরা যে স্কুল কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বললাম। আসলে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আজকে এইখানে 2টি বুথ করা হয়েছে। একটি বুথে আসলে আগে থেকে যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে, আরেকটি বুথে মূলত এইখানে যারা রেজিস্ট্রেশন করেনি তারা এইভাবে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করে তারা টিকাটি দিচ্ছেন। তবে যারা শিক্ষক রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা বলছেন যে মানুষের আগ্রহ অনেকটাই তারা কম পেয়েছেন, যেহেতু 1 থেকে 4 অনেক শিক্ষার্থী রয়েছে, সবার মধ্যে তেমন আগ্রহ তারা পাচ্ছেন না। 20 থেকে 25% শিক্ষার্থী এখন পর্যন্ত টিকা নিয়েছেন। বেলা 1টা পর্যন্ত চলবে আজকের দিনের এই কর্মসূচি। পর্যায়ক্রমে আগামীকালকে হয়তো ক্লাস 5, 6 এভাবে স্কুল কর্তৃপক্ষ মূলত তারা এটি ঠিক করবেন কোন দিন কোন ক্লাসের শিক্ষার্থীদের জন্য টিকার ব্যবস্থা তারা করবেন। এইভাবে মূলত টিকা দেয়া হচ্ছে। আমরা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছি যারা মূলত টিকা দিতে নিয়ে এসেছেন, তারা অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে বলছেন যে কিছু জনের মধ্যে কিছুটা ভীতি কাজ করছে, যেহেতু প্রথমবারের মতো টিকা দেওয়া হচ্ছে। মূলত প্রথমবারের মতো কোনো টিকা দেওয়া হলে মানুষের মধ্যে একটু ভীতি কাজ করে যে আসলে টিকাটি কাজ করবে কিনা, কোনো সাইড ইফেক্ট হবে কিনা, এসব কিছু ভীতি মানুষের মধ্যে কিন্তু সাধারণভাবে থেকেই থাকে। গার্জিয়ানরাও সেই কথাই বলছেন, অনেকে কিছুটা ভয় পাচ্ছেন, আবার অনেকে সেই সব ভয় ভীতি উপেক্ষা করে কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন যাতে টাইফয়েডের মতো রোগ থেকে তাদের বাচ্চারা রক্ষা পায়, সেজন্য টিকা দিতে নিয়ে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, যেহেতু এখানে কোমলমতি শিশুরাই বেশি, ক্লাস 4 পর্যন্ত, তারা আসলে বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে টিকা দিতে এসে অনেকেই উৎসাহের কথা বলছেন। আবার অনেককে আমরা দেখেছি যে টিকা নেওয়ার যেহেতু ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, অনেকে ভয় পেয়ে কান্নাকাটিও করছেন। তবে বন্ধুবান্ধবের সঙ্গে একসঙ্গে দিতে পেরে কিন্তু তারা অনেকটা খুশি এবং উচ্ছ্বসিত। তো এই পর্যন্ত বলা চলে যে এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে। 1 মাস কিন্তু এই ক্যাম্পেইন চলবে। এই স্কুলগুলোতে কিন্তু এই টিকাদান চলবে এবং শিক্ষার্থীদেরকে তাদের ক্লাসে এবং অনলাইনে SMS এর মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী এই টিকা কর্মসূচি চলবে। তো এই ছিল আজিমপুর গার্লস স্কুল থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। জাতীয়তাবাদী সমমনা জোটের এক অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধহয় তারা আসতে পেরেছেন, যেখানে তারা আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন, যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো। দর্শক, এতক্ষণ দেখছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অনুষ্ঠানের অংশবিশেষ। জুলাই আগস্টে হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিচারের
সবশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে এই যুক্তিতর্ক সরাসরি দেখানো হচ্ছে ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। এর আগে বুধবার মামলার 54তম ও সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যুক্তিতর্ক হলো ট্রাইব্যুনালের একটি মামলার সবশেষ ধাপ। এরপরেই মামলাটি রায়ের পর্যায়ে আসবে। সকালে এই মামলার একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং অন্য মামলায় গ্রেফতার চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ আরও 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। রাজধানীর শাহবাগে আবারও আন্দোলনে নেমেছে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। জাতীয় জাদুঘরের সামনে সকাল 10টা থেকে আন্দোলন শুরু করে তারা। বিক্ষোভকারীদের দাবি 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে তাদের নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে গত মাসের 25 তারিখের মধ্যে ইতিবাচক খবর দেওয়ার আশ্বাস থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি। এ কারণে আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন 18তম নিবন্ধন পরীক্ষায় অংশ নেন 18,65,000 প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন 57,213 জন। এর মধ্যে 41,000 জনকে সুপারিশ করা হলেও বাকি 16,213 জন বাদ পড়েন। এখন তারাই নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। 25 সালে আমাদের গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে আমরা 25 সালে জয়েন করেছি, কিন্তু আমাদের 25 সাল দেওয়া হয়নি। আমরা 60,000 প্লাস প্রার্থী উত্তীর্ণ হয়েছি 18,65,719 জন প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে। 16,213 জন। ইতিমধ্যে আমাদের একজন প্রার্থী আত্মহত্যা করছে। সেটা আমি আত্মহত্যা বলবো না, এনটিআরসি কর্তৃক ভয়ঙ্কর নীতিমালা এই আত্মহত্যার জন্য দায়ী। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রত্যেকেই নিজেদের অভিমত তুলে ধরছেন সাধারণ শিক্ষার্থীদের কাছে। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। বিশেষ করে আবাসন ও যাতায়াত সমস্যা সমাধানের জন্য গুরুত্ব দিতেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে 15টি কেন্দ্রে। 5টি অনুষদ ভবনের 65 কক্ষে শিক্ষার্থীরা ভোট দেবেন। সুষ্ঠু নির্বাচনে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার প্রায় 27,000, মোট প্রার্থী 907 জন। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে 415 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রার্থীদের প্রচার ও ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে জানাবেন। যে সিনথিয়া আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ 3 দশক পর আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হতে, এই নির্বাচনকে ঘিরেই কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে কিন্তু একেবারে উৎসবের আমেজ। এবং প্রত্যেক প্রার্থী কিন্তু তারা তাদের যেই ইশতেহার ঘোষণা করা হয়েছিল সেগুলি তারা কিন্তু আসলে বিভিন্নভাবে লিফলেটের মাধ্যমে তারা প্রচার করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা সেটা তুলে ধরছেন। এবং একই সাথে তারা কিন্তু বলছেন সবাই যাতে এই বিশ্ববিদ্যালয় একটা শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় হবে। এবং একই সাথে যেহেতু আবাসন এবং যাতায়াত সমস্যা সেগুলি তারা তুলে ধরছেন। এবং এখানে কিন্তু নারীদেরকে খুব গুরুত্ব দিয়েছেন সব প্যানেলে। তারা বলেছেন নারীদের যে অধিকার রয়েছে তারা সেগুলো নির্বাচিত হলে সেগুলো তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এবং একই সাথে নারীদের যে আবাসন সমস্যা রয়েছে সেই আবাসন সমস্যা তারা দ্রুত মেটানোর জন্য কথা বলবেন। তবে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে খুবই খুশি, যেহেতু আসলে দীর্ঘ 36 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে। এর আগে তারা ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি, এবারেই তারা প্রথমবারের মতো ভোট দিবেন। অনেকেই বলছেন আসলে তাদের হয়তো শিক্ষা জীবনের এটাই শেষ ভোট, এই জন্য তারা খুব গুরুত্ব সহকারে এই ভোটটি দিবেন এবং তারা চিন্তাভাবনা করে দিবেন আসলে কাকে দিবেন এবং কাকে দিলে আসলে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো হয়তো সমাধান হবে। সেজন্য তারা সেই হিসাব নিকাশ করে কিন্তু ভোট দিবেন। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশনার
সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন নির্বাচন নেওয়ার জন্য। একেবারে নির্বাচন কমিশনার আমাদেরকে বলল তাদের কার্যক্রম সবগুলো শেষ, এখন শুধু আনুষ্ঠানিকভাবে তারা ভোট গ্রহণ করবেন এবং ভোট গ্রহণের পরে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যাতে আসলে ফলাফল দিতে পারেন সেই ব্যবস্থা তারা করেছেন। এবং ভোট জালিয়াতির ব্যাপারে তারা কিন্তু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন এবং যেহেতু ভোট গণনা হবে ওএমআই মেশিনে, সেখানে যাতে আসলে অন্য কোনো কাগজ যদি প্রবেশ করানো হয় সেটা অটোমেটিকলি আসলে ধরা পড়বে মেশিনে, সেই জন্য তারা কিন্তু সব ধরনের কার্যক্রম গুছিয়ে নিতেন। শুধুমাত্র এখন নির্বাচন নেওয়ার বাকি আছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছেন 14 তারিখ রাত থেকে 15 তারিখ রাত পর্যন্ত আসলে বহিরাগত এখানে প্রবেশ করতে দিবে না। যারাই প্রবেশ করবেন তারা অবশ্যই আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করবেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সেরকম একটা সিদ্ধান্ত হয়েছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। ময়মনসিংহে এনসিপি নেতার সঙ্গে ইউনাইটেড বাস স্টাফদের দ্বন্দ্বের জেরে সকাল 6টা থেকে ঢাকা ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন জানান, শুক্রবার বিকেলে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হান মাসকান্দা বাস টার্মিনালে গেলে এক পরিবহন শ্রমিক জুলাই যোদ্ধা বলে তাকে কটূক্তি করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাটি বৈষম্য বিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানায়। প্রতিবাদে মোটর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে। গত 4 ঘন্টা 5 ঘন্টা যাবত এখানে বসে আছে, কোনো বাস পাওয়া যাচ্ছে না দূরপাল্লার। বিশেষ করে আমাদের সাধারণ যাত্রীদের কিন্তু অনেক দুর্ভোগ হচ্ছে। যারা বগার বাজার চৌরাস্তা ত্রিশালের পরে যাব, এখন 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো পরিবহন পাচ্ছি না, অফিসের টাইমে চলে যাচ্ছে। যাওয়ার তো এখন ভাও দেখতেছি না, আবার ফিরে যাওয়া করার সম্ভাবনা। কিছুক্ষণ দাঁড়ায় দেখবো, যদি ভাও হয় তাহলে যাইবো, আর না হলে ফিরে যাইতে হইব। সহজ সরলভাবে রাস্তাটা মানে ছাইড়ে দিলে আমাদের জন্য ভালো হতো। আমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে। মা ইলিশ শিকার বন্ধে হিজলা ও মেহেন্দিগঞ্জ মেঘনা নদীতে অভিযান চলাকালে জেলেদের হামলায় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের উপপরিচালক নাসির উদ্দিন সহ 12 জন আহত হয়েছেন। এ ঘটনায় 2টি ট্রলারে 37 জেলেকে আটক করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধন হচ্ছে এমন অভিযোগে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে 8টি স্পিড বোটে 8টি টিম যৌথ ক্রাশ অভিযান চালায়। এ সময় হিজলা এলাকায় একটি জেলে ট্রলারকে ধাওয়া করলে কয়েকটি ট্রলার থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। জুলাই সনদ স্বাক্ষর হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের অন্য কোনো দেশে এমন দলিল স্বাক্ষর হয়েছে কিনা সেটি জানা নেই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ে ও সুইডেনের তরুণ রাজনীতিবিদরা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে তরুণ নারীদের প্রতিরোধ জুলাইকে ঐতিহাসিক রূপ দিতে সহযোগিতা করেছে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের তরুণ সমাজের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।